এখনো আমার কথা শেষ হয়নি। সে কি প্রভু, এখনো তোমার কথা শেষ হয়নি? বলছে না, শোনো, এটা কি শিক্ষা লুকিয়ে আছে দেখুন। আমার গোবিন্দ বলছে আমি আদেশ করলাম ত্রিভুবন নিমন্ত্রণ করবে, কিন্তু দয়াময় আমায় আদেশ করলেন ত্রিভুবন নিমন্ত্রণ, আমার কিন্তুটা কেন? এটা শোনো নারদ, আমি তোমায় আদেশ করলাম ত্রিভুবন নিমন্ত্রণ করবে, কিন্তু তুমি যেও না মধুর বৃন্দাবন। বৃন্দাবন নিমন্ত্রণ করা চলবে। হয় ত্রিভুবন নিমন্ত্রণ হলে বৃন্দাবনে বাদ দিয়ে নিমন্ত্রণ হয়? বলছে এ তোমার কেমন কথা? আমি এতদিন জানতাম ওই বৃন্দাবনে তোমার সব আপন জনেরা থাকে, আর সেই আপন জনকে তুমি নিমন্ত্রণ করবে না দেওয়াময়? যখন দেবর্ষি নারদ কাঁদছে যে বৃন্দাবনে তোমার আপন জনেরা থাকে, সেই আপন জনকে তুমি নিমন্ত্রণ করবে না, তখন আমার গোবিন্দ নারদকে জড়িয়ে ধরে বলছে, নারদ তুমি ঠিকই বলেছো, আপনজন ওই বৃন্দাবনে যারা থাকে সত্যি তারা আপনজন। আপনজন কোথায় থাকে বাবা? আপনজন কোথায় থাকে? নিজের বাড়িতে। নিজের বাড়িতে তো আপনজন থাকে। তা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়, বাড়ির মানুষকে কি আলাদা করে বলা লাগে? লাগে? আলাদা করে বলা লাগে না, কিন্তু জাগতিক জগতে লাগে। কারণ কেন জাগতিক জগতে লাগে? কারণ এখানে ভাইতে ভাইতে মিল নেই। কি বাবা আছে? ভাই ভাই মিল আছে, এখানে ভাইতে ভাইতে মিল নেই, প্রতিবাসী প্রতিবাসীর সঙ্গে মিল নেই। একজনের বাড়িতে হরি কথা আপনাকে বারবার বারবার 10 বার বলতে হবে, তা নাহলে আসবে না বাবা। সেই জিনিসে দাঁড়িয়েছে। কিন্তু জানবেন
এই হরি কথা কৃষ্ণ কথায় নিমন্ত্রণ চলে না বাবা, কানে শুনলেই যেতে হয়। কার বাড়ির কীর্তন এটা ভাবার দরকার নেই। আপনি ভাববেন আমি তার বাড়িতে যাচ্ছি যিনি নিজে কীর্তন করাচ্ছেন, যিনি নিজে কীর্তন করাচ্ছেন। কারণ ভগবান যাকে কীর্তন করে সেই করাতে পারে, তা নাহলে পয়সা সবার আছে, সবাই হরিনাম করাতে পারে পারে না। তাহলে তিনি যদি করান তবেই হবে। তাহলে যিনি কীর্তন করাচ্ছেন এতগুলো টাকা খরচ করেছে, এটা কার টাকা, কারে দেব? আজকে এতগুলো মানুষ এই জায়গায় উপস্থিত হয়েছে, জানবেন এটা এক জন্মের স্বীকৃতি নয়, কোটি কোটি জন্মের স্বীকৃতি। তা না হলে এইভাবে সাধুর বাজার বসানো যায়। সাধুর বাজার তৈরি করতে গেলে পূর্ব জন্মের স্বীকৃতি চাই, আর পূর্ব জন্মের যদি স্বীকৃতি না থাকে এইভাবে সাধুর বাজার, সাধুর চরণধলি কোনো জায়গায় পড়ে না। তা আমার গোবিন্দ বলছে নিমন্ত্রণ করলে জগতে সবাই আসে। কি বাবা, নিমন্ত্রণ করলে জগতে সবাই আসে। আজকে আমি নিমন্ত্রণ করবো না তাদের, দেখি তারা যদি সত্যি আমায় ভালোবেসে থাকে, নিমন্ত্রণ না করলেও তারা আমার কাছে ছুটে আসবে। নারদ, তুমি জানো না ওই বৃন্দাবনে যারা থাকে তারা যে কতটা আমায় ভালোবাসে, তুমি জানো না নারদ। যখন গোবিন্দ আমার এই কথা বললেন, তার নারদ মুনি তিনি মনে মনে চিন্তা করছে, দয়াময় তুমি বললে বৃন্দাবনে তোমার সব আপন জনেরা থাকে। বাবা, আপনারা সব তীর্থ ভ্রমণ করেছেন, বৃন্দাবনে গেছেন? কে কে বৃন্দাবনে গেছেন? বৃন্দাবন কেউ কেউ গেছে। তো বাবা, বৃন্দাবনের মাধুর্য আলাদা। বৃন্দাবনে যারা গেছেন তারা কিন্তু ভগবানের মাধুর্য কিন্তু পেয়েছে। হ্যাঁ, তা আমার বলছেন কি, বৃন্দাবনে যে কি মাধুর্য লুকিয়ে আছে তা বলে প্রকাশ করা যায় না। আমার দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, আমি সবার আগে যাবো বৃন্দাবন। কেমন প্যাঁচটা দেখুন। আমার গোবিন্দ বললেন বৃন্দাবনে যাবে না, আর নারদ মুনি মনে মনে বলছে আমি একটু অপরাধ করবো, দয়াময় তুমি বারণ করলে আমি কিন্তু সবার আগে বৃন্দাবনে যাব। কেন কেন বললেন? যে আমাকে আগে দেখতে হবে যে বৃন্দাবনে যারা আছে তারা আমার গোবিন্দকে কতটা ভালোবাসে। দেখুন মজার খেলটা কেমন। আমার ভগবান বারণ করলো যেতে, যে তুমি যাবে না, আর নারদ বলছে আমি সবার আগে। এটা তার মনের কথা। তো তখন আমার নারদ মুনি বললেন যে দয়াময় তোমার চরণ দুটো বাড়িয়ে দাও, আমি তোমার চরণ ধুলি মাথায় নিয়ে আমি নিমন্ত্রণ পর্বটা সেরে আসি। তখন আমার গোবিন্দের চরণ ধুলি মাথায় নিয়ে তিনি চলছেন কেমন ভাবে, ও বেঠে কি রবা বাহনে চড়ি, আজ নারায়ণ নারায়ণ জপ করি। আগে চলিলেন নারদ মুনি, চলিলেন নারদ মুনি, চলিলেন নারদ মুনি, চলিলেন নারদ মুনি।
নমস্কার। উপস্থিত হরিনাম শ্রবণকারী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, গুরুদেব মন্ডলের পালা কীর্তনে সন্তুষ্ট হইয়া মেদিনীপুর গ্রাম নিবাসী মেঘিনার ভাড়া 10টি টাকা উপহার দিচ্ছেন। আশা করি আপনারা সকলে সমর্থন করিবেন ও আমার ভুল ত্রুটি মার্জনা করিবেন। বিদায় ও হরি হরি। হরিবল হরিবল। মেদিনীপুর থেকে যিনি আগত, এই যে 10টি টাকা বাবা সাহায্য করলেন, এইটি আশীর্বাদ স্বরূপ আমি মস্তকে তুলে দিলাম। হরিবল, আপনাদের যেন পদধূলি রেণু আমি যেন কামনা করতে পারি, আমি তো আর কিছু চাই না। আপনাদের পদধূলি আশীর্বাদ স্বরূপ আমার মস্তকে যেন বরসিত হয়। হরিবল হরিবল জয়। তা বাবা, দেবর্ষি নারদ ঢেকির বাহনে চলে আমার নারদমুনি কোথায় গেলেন না নন্দ ভবনের দাঁড়িয়ে গিয়ে, বৃন্দাবনে নন্দ ভবনের দাঁড়িয়ে গিয়ে যখন বিনা দিয়ে ঝংকার মেরেছে বাবা, আমার মনে হয় গোপাল এসেছে। ওই বুঝি গোপালের নপুরের ধ্বনি শোনা যায়। গোপাল, ও গোপাল, আমার আমার গোপাল এলো নাকি রে, আমার গোপাল এলো নাকি রে, আমার গোপাল এলো নাকি রে, আমার গোপাল এলো নাকি রে। বাবা, দেবর্ষি নারদ তিনি দেখছেন মা যশোমতী আমার গোপাল গোপাল বলতে বলতে কাঁদছে। যখন গোপাল গোপাল বলতে বলতে কাঁদছেন, আমার নারদমুনি মনে মনে চিন্তা করছেন, ওগো দয়াময়, যে মা আজও তোমার জন্য পথপানে চেয়ে বসে আছে, সেই মাকে ছেড়ে তুমি কেমন করে আছো দয়াময়? ঘটনা বুঝতে পারছেন? নারদমুনি দেখলেন যে মা যশোমতী কেঁদে কেঁদে চোখগুলো অন্ধ হয়ে গেছে। কেন না গোবিন্দ বৃন্দাবনে ছেড়ে দ্বারকায় মথুরায় চলে গেছেন প্রায় 100 বছরের কাছাকাছি। তাহলে বলুন তো, যে মায়ের কোল শূন্য করে সন্তান যদি বৎসরের পর বৎসর চলে যায়, সেই মায়ের অবস্থাটা কেমন হয় বুঝতে পারছেন? যার সন্তান চলে গেছে সেই মা জানে যে দুঃখটা কোথায়। তো মা যশোমতী যখন আমার দেবর্ষি নারদ তিনি দেখছেন মা যশোমতী কেঁদে আকুল, তো বাবা, এই জগতে মায়ের মতো আপন কেউ হয়? মায়ের মতো আপন কেউ হয়? ভগবান কিন্তু লীলার ক্ষেত্রে প্রমাণ করে দিলেন যে জগতে মায়ের মতো আপন কেউ হয় না। কারণ মায়ের ভালোবাসা একদিকে, আর পৃথিবীর এই জগতে সবার ভালোবাসা একদিকে। তবুও দেখবেন জগতে সবার ভালোবাসা হলেও মায়ের ভালোবাসা কাটতে যেতে পারে না। কি বাবা, তাহলে মায়ের ভালোবাসা কতখানি দেখুন, ভগবান লীলার ক্ষেত্রে প্রমাণ করে দিলেন। তো মা যশোমতী যখন গোপাল গোপাল বলতে বলতে কাঁদছে, তখন দেবর্ষি নারদ ছুটে গিয়ে মা যশোমতীর চরণের উপরে আছাড় খেয়ে পড়ে গেলেন। নারদমুনি বলছেন কি, মাগো, ও মা, মাগো, আমি তোমার তোমার গোপাল নই মা, মাগো, আমি নারদ মুনি মা।
অমন করে কেঁদো না মা, তুমি অমন করে কেঁদো না। তোমার গোপাল দ্বারকায় প্রভাসিতের যজ্ঞ করছে, তা তুমি ওখানে গেলেই তোমার কিন্তু তার সঙ্গে দেখা হয়ে যাবে। তুমি যাবে তো মা? দেখুন আমার মা যশোমতী কি বলছে দেখুন। নাদমুনি যখন বললেন তোমার গোপাল দ্বারকায় যজ্ঞ করছে, ওখানে গেলেই তোমার তার সাথে দেখা হয়ে যাবে, তুমি যাবে তো? তখন মা যশোমতী বলছে কি, ওরে আমার ছেলে যজ্ঞ করছে সারাদিন উপবাসে থেকে, আর আমি যাব না তা কখনো হয়? সে আমার বলতে ভুল করতে পারে, কিন্তু সে তো আমারই ছেলে। দেখুন ওই জন্যই বললেন যে বৃন্দাবনের ভালোবাসা আর অন্য জায়গার ভালোবাসা এক হতে পারে না। বলছে আমি যাবো নারদ, আমি যাব। জানো নারদ, যখন আমার গোপাল বৃন্দাবনে ছিল সারাদিন গোঠের খেলা খেলে এসে আমায় এসে বলতো মা গো আমায় দাও, আমার কাপড়ের আঁচলটা টেনে বলতো মা গো আমার বড় খিদে লেগেছে, ক্ষীর সর ছানার ননি তুমি আমায় খেতে দাও। সেই গোপাল আজ দ্বারকায় যজ্ঞ করছে উপবাসে থেকে, আমি যাব নারদ, তার জন্য ক্ষীর সর ছানার ননি আমার অঞ্চল বেঁধে নিয়ে যাবো, যাবো নারদ যাবো, তুমি চিন্তা করে না, আমি যাব। বেশ তাহলে আমি যাই। এই বলে মা যশোমতীর চরণ ধুলি মাথায় নিয়ে দেবর্ষি নারদ গেলেন কোথায়? হ্যাঁ, যেখানে শ্রীমতী রাধারানী আমার তিনি ধুলোর মধ্যে গড়াগড়ি যাচ্ছে। হরি বল হরি বল। বাবা নীলা শুধু শুনলে হবে না, অনুভূতি চাই। অনুভূতি যদি না থাকে এই নীলাটা শোনাও যা আর না শোনাও তা। আমার গোবিন্দ পঞ্চরসের পঞ্চপ্রেমে বাঁধা আছেন, তা পঞ্চপ্রেমী যে বাঁধা আছেন শান্ত দাস্য সত্য বাৎসল্য আর মধুর, তাহলে শান্ত প্রেমে আমার ভগবান কার সঙ্গে বাঁধা আছেন? না শান্ত প্রেমে বাঁধা আছেন বৃন্দাবনের লীলায় সহায়কারিণী মা যোগমায়ার সঙ্গে শান্ত রসে বাঁধা আছে। আর দাস্য রসে সেটা কিন্তু আপনাদের সঙ্গেও হতে পারে। ভগবান বললেন কোন ভক্ত যদি আমার চরণ চিন্তা করে কাঁদে, আমিও ভক্ত রূপ ধারণ করে সেই ভক্তের চরণ ধরে কাঁদি। তাহলে এটা যে দাস্য প্রেমের ফসল, বলছেন তুই আমায় দিবি আর আমি তোরে দেব। তাহলে দাস্য রসে আপনাদের সঙ্গেও কিন্তু ভগবান আমার বাধা আছে। আর সখ্য প্রেমে বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম এই দ্বাদশ রাখালের সঙ্গে আমার ভগবান বাধা আছে। আর আর বাৎসল্য প্রেমে মা আমার যশোমতী অন্ধ ছিলেন, কারণ যিনি ভগবান তার এই কর্ণমূল ধরার মতো এই জগতে কারো শক্তি হবে কি বাবা? যিনি ভগবান তার এই কর্ণমূল ধরার মতো শক্তি হবে? আমার মহাজন বললেন হবে, যদি মা যশোমতীর মতো নিজের সন্তানকে গোপাল জ্ঞানে ভগবান জ্ঞানে যদি সেবা করতে পারেন তাহলে হবে। আমার মহাজন বললেন যে ভালোবাসতে জানে সে তো শাসন করতে জানে কি মা? যে ভালোবাসতে জানে সে শাসন করতে জানে, আর যে ভালোবাসতে জানে না সে কেমন করে শাসন করবে পারবে? তাই যে ভালোবাসতে জানে সেই শাসন করতে জানে। মা যশোমতী আমার গোপালকে গোপালের কর্ণগুলো ধরেছিলেন, এমনকি গোপালকে আমার উদু খুলেও বন্ধন করেছিলেন। তাই মা যশোমতী বাৎসল্য প্রেমে অন্ধ ছিলেন। আর আর শ্রীমতী রাধারানী আমার মধুর প্রেমে বাধা ছিলেন। তাই বললেন মধুর প্রেমে পাগলেনি হয়ে ধরার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে ললিতা রে, ওরে আমার প্রাণের সখী ললিতা, ওরে সখী রে, ওরে কৃষ্ণ শূন্য কৃষ্ণ শূন্য বৃন্দাবনে।
তোকে দিয়েছি। বল বল কেমন করে রইব আমি এ পরাণে। ওরে, কিছু ভালো লাগে না রে, আমার কিছু ভালো লাগে না। রাধারানী যখন ধুলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে, ঠিক এমন সময় ললিতা সখী দেবর্ষি নারদকে দেখে তিনি ছুটতে যাচ্ছেন। যেই আমার নারদমণিকে বলছেন, দেবর্ষি আমাদের প্রাণ গোবিন্দ কেমন আছে গো? তখন দেবর্ষি নারদ কি দেখছেন না, ললিতা সখী কাঁদছেন, রাধারানী ধুলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে, আর সকল সখী বৃন্দ কাঁদছে, সারা বৃন্দাবন কাঁদছে। তো এই দৃশ্য দেখে আমার নারদমণি বললেন, আচ্ছা বাবা, তোমরা এমন করে কাঁদছো কেন? তোমরা আনন্দ করো, এমন করে কেঁদো না। দেখুন অবস্থাটা দেখুন। দেবর্ষি নারদ বলছে, এমন করে কাঁদছো কেন, তোমরা আনন্দ করো। তখন আমার ললিতা সখী বলছেন কি, আমরা আনন্দ করব? যাকে নিয়ে আমাদের আনন্দ, ওই দেখো যাকে নিয়ে আনন্দ, সেই রাধারানী আমার ধুলার মধ্যে ঘোরাঘুরি যাচ্ছে। বললেন, কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কৃষ্ণ অদর্শনের জ্বালায় কাতর, সেই কৃষ্ণ বিহনে আমরা কি ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি গো? যেই না বললে নারদমণি বুঝতে পারলেন। তো নারদমণির কানে ছিল একটা ঝোলা, সেই ঝোলার মধ্যে নিমন্ত্রণ পত্র ছিল। আর নিমন্ত্রণ পত্র যেই না নারদমণির হাতে ধরিয়ে দিলেন, নারদমণি বলছেন কি, আমরা যে আলা ভোলা তোমারে জানাই, আমরা যে লেখাপড়া জানি না রে, আমরা যে লেখাপড়া জানি না, কেমন করে বলো কেমন করে তোমার ওই পত্রখানা অধ্যয়ন করবো? আমি তো লেখাপড়া জানি না। আমার ললিতা সখী বললেন, আমি তো লেখাপড়া জানি না, তুমি যে পত্র ধরিয়ে দিয়েছো, কেমন করে অধ্যয়ন করবো? তখন আমার ললিতা সখী কথা শুনে নারদমণি বললেন, আচ্ছা বাবা, তোমরা যাকে এতটা ভালোবাসো, তার লেখা না পড়তে পারলেও চিনতে পারছো না? ওই দেখো ও তার বাঁকা হাতে বাঁকা লেখা, বাঁকা লেখা। যেই না পত্র ধরিয়ে দিলেন, আমার ললিতা সখী রাধারানীর কাছে যে বলছে, রাধে ও রাধে, এমন করে আর ধুলার মধ্যে গড়াগড়ি যাস না। দেখ তোর প্রাণ গোবিন্দ নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, তুই যাবি না? বলছে তুই যাবি না? তোমার রাধারানী বলছে, ওরে যাবো তো, তাহলে ভালো করে সেজে নে। বলছে যাবো তো, ভালো করে সেজে নে। কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কৃষ্ণ অদর্শনের জ্বালাই কাতর, তা কৃষ্ণ দর্শন করতে গেলে কি দিয়ে সাজবি ললিতা? কি বললেন বুঝতে পেরেছেন? বললেন কৃষ্ণ শূন্য বৃন্দাবন, কৃষ্ণ অদর্শনের জ্বালাই কাতর, তাহলে কৃষ্ণ দর্শন করতে গেলে কি দিয়ে সাজবো ললিতা? বলছে যার অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ,
সে যদি কৃষ্ণ দর্শন করতে যায় তার সাজের ভূগোলটা কেমন হবে না চন্দন, সারা অঙ্গে চন্দন দিয়ে কৃষ্ণ নাম লেখা। তাহলে তিনি বেরিয়েছেন। তাই মহাজন বলছেন কি, আহা কাজী কি ভূষণে আমার রাধারানী সাজটা কেমন দেখুন। ইহা জগতের মায়েরা চোখে কি দেয়, কাজল দেয়, তাই না? আর উপরে যে কি দেয় আমি জানি না বাবা। হ্যাঁ, রাধারানীর সাজটা কেমন দেখুন। রাধারানী বলছেন কি, নয়ন ভূষণ সখীরে শ্যাম দর্শন। তাই নয়ন ভূষণটা তখনই হয় যদি শ্যাম রূপ দর্শন করা যায়, গৌর রূপ দর্শন করা যায়। তা বলছেন কি, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ শ্যাম দর্শন, নয়ন ভূষণ। সেবন করে যায়, তাই তো? তা আমাদের হাতের ভূষণ কি? আমাদের হাতের ভূষণ কি? দেখো, এইটাই শিক্ষা। হরিনামে এলে এইটাই শিক্ষা হয়। আমাদের হাতের ভূষণ তখনই হয় পুষ্প চয়ন করে যদি গোবিন্দের চরণে অর্পণ করেন। আপনি যে কোনো একটা পাত্র নিয়ে, এক পাত্র জল নিয়ে যদি তুলসী গাছে ঢালা যায়, তুলসী বৃক্ষে দিয়ে, এই হাতটা পবিত্র হয়। আর কিসে হয়? পুষ্প চয়ন করে গোবিন্দের চরণ নিবেদন করা। আর কিসে হয় না, এই হাত দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণে হাত দিয়ে যদি প্রণাম করেন, এই হাতগুলো পবিত্র হয়ে যায়। আর কিসে হয়? এই হাত দিয়ে যদি অতিথিকে কিছু দান করে, বুঝতে পেরেছেন? তাহলে হাত পবিত্র হয়। এই হাত দিয়ে অকাজ কুকাজ করা যাবে না, তাহলে হাত পবিত্র হবে না। আপনি যদি হাতটা পবিত্র করতে পারেন, কারো মাথায় হাত দিয়ে যদি আপনি আশীর্বাদ করেন, তার চলে যাবে। তাহলে এই হাতটাকে আপনাকে পবিত্র করতে হবে। তার রাধারানী বলছেন কি, করেরি ভূষণ সীতাকা সেবন, করেরি ভূষণ সীতাকা সেবন, করেরি ভূষণ সীতাকা সেবন,
বলতো, রাধারানী বলছে সখী রে, আমাকে যদি শুধু কলঙ্কিনী বলতো আমার রাগ হতো, অভিমান হতো, কিন্তু এই জগতে এমন ভাগ্য কে করেছে, নামের আগে কৃষ্ণ নামটা বসানো হয়েছে। তাই বলছেন কি, আহা কণ্ঠে বিভূষণ কলঙ্কের হার, কণ্ঠে বিভূষণ কলঙ্কের নিহার, কণ্ঠে বিভূষণ কলঙ্কের হার, কলঙ্কের ভূষণ কলঙ্কের নিহার, নাসার ভূষণ কিছু কথায় কথা আমরা রেগে যাই, রাগলে হবে না, রাগার উপরেও একটা রাগ আছে, সেটা কি না অনুরাগ। দেখুন অনুরাগ যখন হয় মানুষ রেগে যায়, হালকা রাগে রেগে যায়, কিন্তু অনুরাগটি এমন বস্তু ভগবানকে পাবার জন্য অনুরাগ হয়। তা বলছে অনুরাগ যার হয়েছে সে জানে। তা দেবর্ষি নারদ নিমন্ত্রণ করলে বৃন্দাবন সর্বত্র, নিমন্ত্রণ করার পর গেলেন কোথায় না তিনি কৈলাসেও গেলেন, কারণ ত্রিভুবনের তো দায়িত্ব। কৈলাসে যে যখন নিমন্ত্রণ পত্র দেবাদিদেব মহাদেব হাতে দিয়ে দিচ্ছে, মহাদেব নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দে শ্রী ধেই ধেই করে নাচতে লেগে পড়েছে। তো পার্বতী বলছে হ্যাঁ গো ও স্বামী, এত আনন্দ কিসের? বলছে আনন্দ হবে না, এই দেখো দ্বারকায় প্রভাসের তীরে আমার কৃষ্ণ যজ্ঞ করছে, বলেছে তোমার আশা চাই, বলছে তোমার আশা চাই, তাই আমার পাগলা ভোলা নাচতে লেগে পড়েছেন। জানবেন যে যজ্ঞে শিব থাকে না সে যজ্ঞ সফল হতে পারে না, বলে না শিবহীন যজ্ঞ কখনো হয়। তাহলে হরিনাম যজ্ঞে এইভাবে ভক্ত যদি না আসে হরিনাম যজ্ঞ সফল হতে পারে না। তাই বলেন দেবাদেব মহাদেব যিনি হলেন পরম বৈষ্ণব, সেই পরম বৈষ্ণব যদি না থাকে কোন যজ্ঞ সফল হতে পারে না। তা আমার দেবাদেব মহাদেব কেমন ভাবে নৃত্য করছে আর কি বলছেন, বলছে ওগো কৃষ্ণ যে শুধু আমার, ওগো আর কারো নয়, কৃষ্ণ আমার মহাদেব বলেন কি কৃষ্ণ যে শুধু আমার আর কারো নয়। কারা বলতে পারে? যে ভক্তের মতো ভক্ত সেই বলতে পারে যে কৃষ্ণ শুধু আমার আর কারো নয়। তাই দেবাদেব বলছেন কি কৃষ্ণ যে শুধু আমার আর কারো নয়।
ঋষি বেদ জানে নাহি পায় অন্ত, তাহলে কেউ অন্ত পায় না। সেই কৃষ্ণকে যারা ভালোবাসে তারা আমার প্রিয়। দেবাদিদেব মহাদেব বললেন, বাবা নিমন্ত্রণ করেন সর্বত্র। প্রথমেই বলি, যজ্ঞকুণ্ডের চারটি ধার, চারটি ধার কদম বৃক্ষরোপণ করা হয়েছে, ধ্বজ স্থাপন করা হয়েছে, চৌপচস্ত লেজ্জপ্রিয় গোবিন্দ আমার যজ্ঞের শেষে সকলকে নিজ হাতে বস্ত্র দান করবেন, স্বর্ণ দান করবেন এবং নিজ হাতে সকলকে খাওয়াবেন। আপনারাও পাবেন না? প্রসাদ পেয়েছেন? সবার প্রসাদ পাইছে? রাধে রাধে। রাধে, সবাই তার প্রসাদ পেয়েছে, ভালো। তাও যজ্ঞের শেষে সকলকে আমার গোবিন্দ নিজ হাতে খাওয়াবেন। তাই যজ্ঞে আমন্ত্রিত ব্যক্তি সব আজ যজ্ঞস্থলে গমন করছেন। তাই বলছেন কি, আজ নন্দ যশোদায় আদি গোপ গোপীগণ নিজ নিজ মনোরথ সাজাই রে তখন, সখী বলে মনোরথ হইয়া নিজ মন, রথ চক্র হয় জগতি হরি ভুবন, তুলাবত হেয় দেখি পাপ বলি, মনোরথে যাত্রা করে কৃষ্ণ কৃষ্ণ বলি। গোপীগণ শুনতে দাঁড়ায়, আজ প্রভাসেতে যাত্রা করে কিবা শোভাকার, কিবা রাধারানী আমার সখীগণ আর বুড়িমাকে সঙ্গে করে যেই না ঘরের বাইরে পা দিয়েছে, সম্মুখে এসে বাধা দিলেন। রাধারানীর ঘরেও জ্বালা আর বাইরেও জ্বালা। এমন জ্বালা আপনার কেউ পড়েছেন নাকি? রাধারানীর ঘরেও জ্বালা আবার বাইরেও জ্বালা, এমন জ্বালা আপনারা পড়েছেন কেউ? রাধারানীর ঘরে দুজন ছিল, নাম কি জানেন? রাধে 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 রাধে, নাম জানে গো। তার মানে হরিনাম শ্রবণ করে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সত্যি মাগো, তোমার চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। হরিনাম শুনবেন আর মনের মধ্যে এঁকে রেখে দিবেন, দেখবেন কাজ হয়ে যাবে। তার রাধারানীর ঘরে দুজন ছিল, নাম কুটিলা, জটিলা কুটিলা। তো রাধারানী যখন ঘরের বাইরে পা দিয়েছে, কুটিলা বসে বলছে, যাই বউ, সাত সকালে সেজে গুজে সোহাগ দেখাতে দেখাতে হেলে দুলে তার চললি কোথায়? রাধারানী বলছেন কি, সখী রে সখী, আজ আমি তোর কোনো কথা শুনতে চাই না। আজ আমি যেখানে খুশি সেখানে যাবো, আজ তোদের কোনো বাধা আমি শুনবো না। তাই আবার রাধারানী বলছেন কি, ওই নদী নদী ও নদী জাতি রে জাগরে, ওরে ভুলে যাগো নদী, আমি ছিলাম ঘরে গো।
দেখুন কুটিলার কেমন অবস্থা রেখে বলছে আমি দাদাকে গিয়ে ডেকে দেখাবো তবেই আমার গায়ের জ্বালাটা মিলবে। তো কুটিলা ছুটতে ছুটতে চলেছে। কুটিলা আর জটিলা আর আয়ান এরা হচ্ছে মা কালীর পূজারী। তা বাথানে আমার আয়ান ঘরে মা কালীর পুজো করতেছিল আর কুটিলা পবনের গতি প্রায় ঝড়ের বেগে ছুটতে ছুটতে বলছে দাদা, বলি ও দাদা, ওরে দাদা রে। তখন আয়ান ঘোষ বলছেন কি কেন রে, কি হয়েছে? না না, এতদিন আমি শুধু মুখেই বলেছি, আজ একেবারে আমি হাতে নাতে ধরেছি। চলো চলো দেখবে, চলো দাদা, চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে। তোমার ঘরে বইয়ের নষ্ট মিটা, বইয়ের নষ্ট মিটা, ঘরে বইয়ের নষ্ট মিটা, বইয়ের নষ্ট মিটা, দেখে এসো দুটো ভরে, চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে, দাদা চলো চলো যাই ঘরে। তো দেখো, যাদের ঘরে সুন্দরী বউ থাকে সেই পুরুষের দশা কেমন জানো? যাদের ঘরে সুন্দরী বউ থাকে সেই পুরুষের দশা কেমন দেখো? বলছে কি সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলে চোজারে, ওরে কখনো শোনো না যত তাই দোষ আমি বলিয়াছি বারে বার। সোহাগে আদরে পদ পূজা মাথায় তুলে চোজারে, কখনো শোনো না বলছেন শোনো, সোহাগে আদরে পদা পূজা করে মাথায় তুলেছো যারে, কখনো শোনো নাই যত তাই দোষ আমি বলিয়াছি বাড়ি। অনেকবার বলেছি, তুমি কোনোদিন খেয়াল করো না, সবদিন আমাকেই দোষ দিয়েছে। চলো চলো দেখবে, চলো। বলছেন সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছো যারে, আজ কখনো শোনো নাই যত তাই দোষ বলিয়াছি বারে বারে। সোহাগে আদরে পদ পূজা করে মাথায় তুলেছো যারে, কখনো শোনো নাই যত তাই দোষ বলিয়াছি বারে বারে। লজ্জাহীনার দেখো নিষেধন, লজ্জাহীনার দেখো নিষেধন, লজ্জাহীনার দেখো নিষেধন, লজ্জাহীনার দেখো নিষেধন। বুঝলাম, আজকে থেকে বলছি কি লজ্জাহীনার দেখো নিষেধন, মানে আইন ঘোষকে ভাগিয়ে দিচ্ছে। ইহা জগতেও দেখবেন কিছু কিছু মহিলা আছে, আপনি ঝগড়া বাঁধাতে না চাইলেও জোর করে ঝগড়া বাঁধিয়ে দেয়। সেই রকম কুটিলা হয়েছে। বলছেন কি লজ্জাহীনার দেখো নিষেধন, লজ্জাহীনার দেখো নিষেধন, যমুনায় জল আনা, লজ্জাহীনার দেখো নিষেধন, যমুনায় জল আনা। এই না রূপের ডালি বধূ দাদা তোমারে করেছে কানা, ওই না রূপের ডালি বধূ দাদা তোমায় করেছে কানা। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় ওই বউ মনে হয় তোমায় কোনো শিকড় বাকড় বেঁধে খাইয়েছে। দেখুন কেমন কথাটা হয়ে গেল না? কুটিলা আয়ন ঘোষকে বলছে আমার মনে হয় ওই বউটা মনে হয় শিকড় বাকড় বেঁধে খাই তোমার ওষুধ করেছে, তা নাহলে তুমি বউর কিছু দোষী খুঁজে পাচ্ছ না। বলছেন কি আমার মনে হয় তোমায় বস করেছে, বস করেছে, তোমায় বস করেছে, তোমায় বস করেছে, ঘুম করেছে, বস করেছে, ঘুম করেছে, বস করেছে, সবে দোষ তোমার ঢেকে রেখেছে, খুন করেছে, বস করেছে, সব দোষ তোমায় ঢেকে রেখেছে, খুন করেছে, বস করেছে, সবে দোষ তোমায় ঢেকে রেখেছে, খুন করেছে, বস করেছে, সব দোষ তোমায় ঢেকে রেখেছে, খুন করেছে, বস করেছে, সব দোষ তোমায় ঢেকে রেখেছে।
সূর্যের মন্ডল মহাশয়ের কণ্ঠে এই কীর্তন গান শুনিয়া আনন্দে গ্রামবাসী শক্তি সামন্ত বৈকাশী জানাকে উৎসাহিত করছে। এর সঙ্গে কেশপুর থানার বিরাজপুরী গ্রামবাসী অর্ধকুমার সাধু মহাশয় 50 টাকাকে উৎসাহিত করছে। এই ছোট্ট নানাটুকু ভক্তগণ সবারে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর নিরানন্দে হরিবল হরিবল হরিবল। ভক্তের দান স্বরূপ আমি আশীর্বাদ মনে করে আমার মস্তকে তুলে নিলাম। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন জনম আপনাদের অপরিষ্কার সেবা করতে পারি। এইটাই তো আমাদের জীবনে পাবো ভক্তের পদ রজ, যেটা আমি জনম জনম লাভ করতে পারি। এই আশীর্বাদ করব। নিতাই গৌর হরিবল। তো আমার এখানে রাধারানী যখন বেরিয়েছিলেন তখন কুটিলা তো অনেক কিছু বললেন। তো আয়ের ঘোষকে বললেন, আয়ের ঘোষ এবার বলছেন কি? বলছেন এই বউ দাঁড়া। রাধে রাধে। আমার আয়ের ঘোষ কুটিলাকে বলছে এই দাঁড়া, দেখাচ্ছে মজা। এই বলে আমার আয়ের ঘোষ কি করলেন না, মা কালীর হাত থেকে খাড়াটা নিয়ে নিচ্ছে। খাড়া বুঝেন কি বলে? খাড়াকে রাধে রাধে, জয় গুরু জয় গুরু। কাতান আয়ের ঘোষ মা কালীর হাত থেকে কাতানটা নিয়ে নিচ্ছে। নিয়ে বলছে দাঁড়া, তোর কথা যদি সত্যি হয় তাহলে এই খাড়ার ঘায়ে আমি কুলের কাঁটাটাকে তুলে করে দেবো। আর যদি তোর কথা মিথ্যা হয় এই খাড়ার ঘায়ে তোকে আগে শেষ করতে। এই বলে আমার আয়ন ঘোষ কি বললেন, ওকে করে দেবে আয়ন হয়ে কম্পমান, হয়ে কম্পমান, আয়ন হয়ে কম্পমান, হয়ে কম্পমান, ও ছিল হাতে হয়ে কম্পমান, বস্তি হয়ে হাতে। আজ কাবিনে কাবিনে দাঁড়াইলো গান্ধী কাজ করতে। আজ কাবিনে কাবিনে দাঁড়াইলো গান্ধী কাজ করতে। আজ এক পক্ষে কি বলল আয়ান ঘোষ কাতানটাকে বলছে এই বউ আজ এক কোপে। তখন রাধারানী বলছে নাকি, রাধারানী বলছে বৎস আয়ান, জীবনে তুমি প্রতি পদক্ষেপে বাধা দিয়ে এসেছো, আর এই শেষের দিনেও তুমি আমায় বাধা দিতে এসেছো। মনে নাই পূর্বের কথা? তুমি ছিলে তাপসী ব্রাহ্মণ, নাম কি ছিল? সুতপা। তুমি উগ্র তপস্যায় সন্তুষ্ট করেছিল বৈকুণ্ঠেশ্বর নারায়ণকে। নারায়ণ বলেছিল বৎস তুমি কি বর চাও বলো, তোমায় আমি সেই বর দেব। তো নারায়ণ বলেছিল, তোমাকে বর দিয়েছিল যে বৈকুণ্ঠ, আয়ন ঘোষ বলেছিল বৈকুণ্ঠেশ্বর লক্ষ্মীকে আমি যেন ঘরের রূপে পেতে পারি। নারায়ণ বলেছিল তথাস্তু, লক্ষ্মী থাকবে তোমার ঘরে, কিন্তু লক্ষ্মীর কোন কাজে তুমি কোনদিন বাধা দিতে পারবে, এমনকি লক্ষ্মীকে তুমি স্পর্শ পর্যন্ত করতে পারবে। ভুলে গেলে পূর্বের কথা আর মনে নাই? তা আজ তোমায় আমি সত্য জ্ঞান দিয়ে আমি চলে যাব। এই বলে রাধারানী আমায় কি করলেন? রাধারানী আমার কালী মূর্তি হয়ে দাঁড়ালেন। যেই না কালী মূর্তি হয়ে দাঁড়ালেন, আর বল দেখছেন কি, আরে কোথায় আমার রাধারানী? এ তো সাক্ষাৎ মাতৃমূর্তি। তাই তাই আয়ুর্বেদ বলছেন কি, বলছে আমার এতে সাক্ষাৎ মাতৃমূর্তি। তাই বলছেন আয়ান বচন গো রাধাময় প্রকল্পবা যোগ্যা হো কালিকা মূর্তি চতুর্ভুজা সমানিত, চতুর্ভুজা সমানিত।
মঙ্গলে শিবে সর্বান্ত সাধিকে সর্বেষ্টমকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বাগত বিনাশ পরিত্রাণ পরায়ণী সর্বশক্তি হয় দেবী নারায়ণী নমস্তুতে ওম সাহা ওম স্বাহা ওম বসন কারণ দেবী সদাত্মিকা সুধাতম করণিতে সিধামন্তা পিতা পিতা তবা চরণে মিনতি গোলকেশ্বরী তুমি গোলকেশ্বর রাধে এবার যাও জীবনে আমি তোমায় আর বাধা দেব না শুধু যাবার সময় এই নিবেদন তোমার রাতুল চরণে যেন স্থান দিও তাই হে ভক্ত মন্ডলী আপনারা একটু আশীর্বাদ করুন আমি যেন আয়ার ঘোষের মন করে আয়ার ঘোষের মতন করে রাধারানীর চরণ যুগল ধরে যেন বলতে পারি রাধে সেই দিন যুগল যুগল চরণ দিও রাধে সেই দিন যুগল চরণ চরণ দিও সেদিন যুগ চরণ দিও প্রাণ আমার যাবার কালে সেই দিন যুগ চরণ দিও আমার প্রাণ যাবার কালে সেদিন যুগ চরণ দিও আমার হৃদয় মন্দিরে এসে দেখা দিও সেই দিন চরণ দিও ওই মন্দিরে এসে দেখা দিও
বাবা ভক্তের দান স্বরূপ আশীর্বাদ মনে করে মাথায় তুলে এলাম বাবা। তা বাবা যুক্ত বার্তা পেয়ে যাতে চলিলেন রায়, সখীগণের সঙ্গে চলে চই সইতে বড়াই। তা বাবা যজ্ঞ কুণ্ডে চারটিদার বলেছি, চারটিদার তা কে কোন দ্বারে যাচ্ছে একটু বলে যাই বাবা। হরি বল হরি বল হরি বল। আচ্ছা আপনার তো অনমনা হয়ে গেছে মনে হচ্ছে না? ভালো লাগে না? ভালো লাগছে? হরি বল হরি বল। তা বাবা যজ্ঞ কুণ্ডের চারটি দ্বার কে কোন দ্বারে চলেছে বাবা একটু বলে যায়। কে কোন দ্বারে চলেছে? না প্রথম দ্বারিতে মা নন্দ রানী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে ব্রজের রাখালগণ, আর চতুর্থ দ্বারে শ্রীমতী রাধা রানী আর সখীগণ। দ্বিতীয় দ্বার আমার, তৃতীয় দ্বারে শ্রীরাম সুদাম কেঁদে কেঁদে বলছে ভাই কানাই রে, ওরে ও ভাই প্রাণের কানাই রে, বলে ওরে ও ভাই প্রাণের কানাই, এতবার করে ডাকলাম তবু তো সারা দিলি না, তাই বলছে নাকি ওরে ও ভাই কানাই এতবার করে ডাকলাম তুই তো সারা দিলি না ওরে ওরে। আমরা কানাই ব্রজে রাখার নাহি জানি চাতুরানি, কানাই আমরা কানাই ব্রজে রাখার নাহি জানি চাতুরানি, কানাই আমরা কানাই ব্রজে রাখার নাহি জানি চাতুরানি। ওই প্রভাতে আসিয়া যোগয়ারম্ভিরা, ওই প্রভাতে আসিয়া যোগয়ারম্ভিরা, আমাদের গেলি ভুলি কানাই, আমাদের গেলি ভুলি। আমরা কানাই ব্রজে রাখার নাহি জানি চাতুরানি। ওরে আমরা কানাই ব্রজে রাখার নাহি জানি চাতুরানি। ওরে আমরা কানাই ব্রজে রাখার নাহি জানি চাতুরানি। শ্রীরাম সুদাম দাম বসুরা কেঁদে কেঁদে বলছে কি ওরে দাঁড়ি একটু দাঁড়টা ছেড়ে দে, কিন্তু এতবার করে ডাকলাম তার তো দাঁড় ছাড়লো না। কিন্তু ওই কানাই যখন বৃন্দাবনে ছিল আমাদের আপন ছিল, আজ ও দ্বারকার রাজা হয়েছে, আমাদের মতো কানার সোনার কথা আর মনে নেই। তাই আমার শ্রীরাম সুদামের গলাটা জড়িয়ে ধরে বলছে ওরে শ্রীরাম চল চল আমরা পালিয়ে যাই। এই বলে আমার শ্রীরাম সুদাম দাম বসুরাম যে প্রথম দ্বারে মা যশোমতী আমার আছে সেই দ্বারে গিয়ে বলছে কি মা গো তোমার গোপাল আমাদের আর ভালোবাসে না, তোমার কানাই আমাদের আর ভালোবাসে না, ওর মনে নেই বৃন্দাবনের কথা। যেই না বলেছে তখন মা যশোমতী বলছে ওরে বৃন্দাবন যে ওর প্রাণ কেন্দ্র, ওকে ভুলে থাকতে পারে বাবা? ভুলে থাকতে পারে না। তা তোদের কাকে না সাড়া দিলেও আমার কাকু নিশ্চয়ই সাড়া দেবে, কারণ আমি যে ওর কাঙালিনী মা। যেই না বলেছে তখন মা যশোমতী আমার বলছেন ওরে দাঁড়ি একটু দাঁতটা ছেড়ে দে না। তখন দাঁড়ি বলছে কে তুমি? হরি বল। দাঁড়ি বলছে কে তুমি? তখন মা যশোমতী বলছেন আমি তোমাদের যে রাজা হয়েছে সেই গোপালের মা। বলছে ওরে কাঙালিনী তোমায় দেখে মনে হচ্ছে তুমি অনেকদিন কিছু খাওনি, আর তোমার পরিধানের বস্ত্রটা শতছিদ্র। তা আমাদের মহারাজ যজ্ঞের শেষে সকলকে অন্ন দান করবেন, বস্ত্র দান করবেন, স্বর্ণ দান করবেন, নিজ হাতে খাওয়াবেন। তখন যেই না বলেছে তখন আমার মা যশোমতী বলছে ওরে দাঁড়ি আমি তোর কাছে খেতে আসিনি,
রাধামণি এনেছি। তখন বলছে দাদি তুই একটু দাঁতটা ছেড়ে দে। অনেক পুনরায় বিনন করলেন, কিন্তু দাড়ি দাঁত ছাড়লে না। যেই না দাড়ি দাঁড় না ছেড়েছে, মা যশোমতী আমার জোর করে প্রবেশ করতে গেল। যেই না জোর করে প্রবেশ করতে গেল, সেই দাড়ির হাতে ছিল মস্ত একটা বেতের লাঠি। সেই লাঠি দিয়ে দাড়ি আমার মা যশোমতীকে এমন প্রহার করলো, মা যশোমতী আমার গোপাল গোপাল বলতে বলতে ধুলার মধ্যে আচারকে পড়ে গেছে। গোপাল, ওরে গোপাল, তুই দেখতে পাচ্ছিস না বাবা, তোর মা যে ধুলায় পড়ে কাতর হয়ে কাঁদে। তুই দেখতে পাচ্ছিস না? ওরে একবার সারা দে না বাবা, একবার তুই সারা দে। বলছে গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে।
বাঁশি বাজাইছিলে সবারই ঘরে গোপাল সে বাঁশি বাজাইয়ে এবার সবারই কানে গোপাল দিবাসী বাজাইছিলে বৃন্দাবনী গোপাল দিবাসী বাজাইয়ে এবার সবার গানে গোপাল তোর বিরহে কাঁদে হরি কুল সীতার সুনামে কাঁদে হয়ে দেখো তোর বিরহে কাঁদে হরি প্রদক্ষিণ করবার কথা, কিন্তু একবার না প্রদক্ষিণ করতে করতে আমার শ্রী গোবিন্দের হাত থেকে সোনার ঝাড়িটা ধপাস করে পড়ে গেছে। যেই না সোনার ঝাড়িটা হাত থেকে পড়ে গেছে, আমার বড়রাম বলছে, হরে কানাই, এই যজ্ঞকুণ্ড সোনার ঝাড়ি নিয়ে সপ্তবার প্রদক্ষিণ করবার কথা, কিন্তু একবার না প্রদক্ষিণ করতে করতে তোর সোনার ঝাড়ি হাত থেকে পড়ে গেল কেন? তখন গোবিন্দ বলছে, পড়বে না। যার সোনার মতো মা সেখানে ধুলাই পড়ে কাঁদে, তার ছেলের হাত থেকে সোনার ঝাড়ি পড়বে না, তা কখনো হয়? তা হয় না। তাই বললেন কি, আগে ঠাকুর যজ্ঞ হবে আসি। ঠাকুর যজ্ঞ হবে আসি, তারে মা এসেছে দেখে আসি, আর বিলম্ব সহে নামর প্রাণী। আমার এক কৃষ্ণ যাবেন কোন দ্বারে? চারটি তো দ্বার। প্রথম দ্বারে মা নন্দরানী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ, তৃতীয় দ্বারে জয়ের যত রাখালগণ, আর চতুর্থ দ্বারে শ্রীমতী রাধারানী। তাহলে একা কৃষ্ণ আজ কোন দ্বারে যাবে সে ঠিক করতে পারছে না, কোন দ্বারে যাবো। তাই আমার ভগবানের খেলা দেখে বলছেন কি, বাঞ্ছা করে ভাবনা সকলে বাঞ্ছা পুরাবে ভাবনা সকলে বাঞ্ছা 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 ভাবনা
শুনেছেন? দ্বারকায় প্রভাসিত্রের যোগ্য ইনিরা শুনেছেন? কেউ শুনেননি? মনে হয় শুনেছেন। শুনেছেন? তা যখন বৃহৎ যজ্ঞকুণ্ড করছেন আমার ভগবান, তো আমার মা যশোমতী আর দেবকী দুইজনে ভগবান কৃষ্ণের দু হাতে, দেবকী এক হাতে ধরেছেন আর যশোমতী এক হাতে ধরে টানাটানি করছে। তখন বলছে তুই আমার গোপাল, সে বলছে আমার গোপাল। যখন এই টানাটানি হচ্ছে তখন যজ্ঞে যারা মনি ঋষি এসেছিলেন তারা বললেন হাই সর্বনাশ হয়েছে। বলে কি হলো? বলে একজন কৃষ্ণ দুই মায়ের টানাটানি করছে। তো যখন টানাটানি করছে তখন সেই যজ্ঞে যারা মনি ঋষি এসেছিল তারা বলছে দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমরা দাঁড়াও। বলছে আমরা একটা বিধান দিচ্ছি, এই বিধানে যে উত্তীর্ণ হবে সেই হবে গোপালের আসর মা। তাহলে বিধানটা কেমন না, বৃহৎ যজ্ঞকুণ্ডের মাঝখানে 7 পর্দা কাপড় বেঁধে দেওয়া হলো, 7 পর্দা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হলো। তো তোমরা দুই মা থাকবে এক পাশে আর ভগবান কৃষ্ণ থাকবে এক পাশে, তোমাদের গোপাল থাকবে এক পাশে। যার স্তনদুগ্ধ ঝরে গিয়ে গোপালের শ্রী বদনে পড়বে সে হবে। আরে বাবা কি বললেন? যার স্তনদুগ্ধ ঝরে গিয়ে গোপালের শ্রী বদনে পড়বে সেই হবে গোপালের আসল মা। যেই না বললেন এই কথা, দেবকী মা আমার মনে মনে চিন্তা করছে, বলে গোপালকে আমি গর্ভে ধারণ করেছি, আমার স্তনদুগ্ধ ঝরবে না তো কাল ঝরবে। এই বলে মা দেবকী আমার শত চেষ্টা করছে। বাবা অহংকারে কি স্তনদুগ্ধ বের হয়? কি মা অহংকার করলে কি স্তনদুগ্ধ বের হয়? বের হচ্ছে না। যখন না স্তনদুগ্ধ বের হচ্ছে, দেবকী মা আমার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুকারে চুকারে কাঁদছে। আমি পারলাম না, আমি গোপালকে গর্ভে ধারণ করেছি অথচ আমি স্তনদুগ্ধটা ঝরাতে পারলাম না, এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। আর মা যশোমতী আমার, তিনি তো কেঁদেই আকুল। তা তিনি মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ রে গোপাল, আমি তোদের কেমন মা তুই জানিস না, তার জন্য আবার এখানে পরীক্ষা দিতে হবে। তখন আমার কৃষ্ণ অন্তর্যামী জানতে পেরেছে, মা গো আমি জানি তুমি আমার কেমন মা, কিন্তু এই জগৎবাসী তো জানে না। এই জগৎবাসীর কাছে প্রমাণ করানোর জন্যই আজ তোমাকে এই জায়গায় আনা। তাই মা যশোমতী আমার কেঁদেই আকুল, স্তনটাকে স্পর্শ পর্যন্ত করলো না, কিন্তু ওরা ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায়। যখন আমার মা যশোমতী স্তনদুগ্ধ ভেসে গিয়ে গোপালের শ্রীবদনে পড়লেন, তখন মনি ঋষি যারা ছিল তারপর সাধু সাধু দুর্লভ গোপাল তোমার ছেলে। যেই না বললেন, দেবকী মা আমার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর গোপাল ভগবান এসে বলছেন কি, মা গো তুমি পারলে না কেন জানো? শোনো মা, তুমি কেন পারলে না বলছি শোনো। ত্রেতা যুগের রাম অবতারে তুমি ছিলে কৈকেয়ী। আমি যখন 14 বছরের জন্য ভাই লক্ষণকে নিয়ে আমি বনবাসে চলেছিলাম, আর ওই কৌশল্যা মা, তিনি ছিলেন কৌশল্যা মা, যাই যশোমতী, তিনি ছিলেন কৌশল্যা। তো এক ভাণ্ড দুধ এনে বলছিল, ওরে রাম তুই 14 বছরের জন্য চলে যাচ্ছি বাবা, তুই কবে ফিরে আসতে জানি না, আমি বেঁচে থাকবো কিনা তাও জানি না। তুই এক ভাণ্ড দুধ দিচ্ছি, তুই দুধটুকু খেয়ে নে বাবা, তুই দুধটুকু খেয়ে নে। আর তুমি কইতেই কোথায় ছিলে, ছুটে এসে সেই দুধটা ছাড়ি নিয়ে উঠোনের মধ্যে ফেলে দিয়েছে। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, মাগো তুমি যে কর্মটা করলে এর প্রতিদান তোমায় পেতে হবে, একদিন না একদিন পেতেই হবে। তাই তো মাগো তুমি আজ পারলে না। আর যে মাস স্তনদুগ্ধ
এই মা আরের মা ছিল, যার নাম ছিল ধরা। ওকে সে যে অতীতের সেবা দিয়েছিল, অতীতের সেবা দিয়েছিল। বলছে তুমি যে অতীতের সেবা দিয়েছিল, যেই মা আজ যশোমতী মা স্তনদুগ্ধ ঝরালো, সে তারও আগের জন্মে সে ছিল ধরা। সে ধরা অতীতের সেবা দিয়েছিল, যার জন্য সে পারবে না, কে পারবে? তো মা গো, জীবনে একটা কাজ করো মা, একবার অতীত সেবা নিও আর এই হাত দিয়ে কিছু দান করো। আপনি আগামী জন্মটা আপনার সফল হবে। আপনার কি ভাবছেন জন্ম নেব না জন্ম নেব? কারণ 4 লক্ষ মানব জন্ম, বলছে 3 লক্ষ স্থাবর, 20 লক্ষ পশব, 9 লক্ষ জলচর, 10 লক্ষ কৃমিকীট, 11 লক্ষ ডিম্বজয় এবং 74 লক্ষ মানব। তাই 4 লক্ষ বার আমাদেরকে মানব জন্ম নিতে হবে। যদি কিছু সুকর্ম করে যায়, ধাপে 4 লক্ষকে যেতে হবে, তার আগেই পৌঁছে যাবো সে ধাপে। কিন্তু দান তো করতে হবে মা গো। জীবনটা যেন মধুময় হয়, হিংসা বৃদ্ধি রেখো না, মনটা যেন ফ্রেশ হয়। তাই মা, যে মা স্তনদুগ্ধ ধরালো, অনেক কষ্ট করেছিল, তা আমার কি করলেন না, আমার দ্বিতীয় দ্বারে শ্রীরাম বলছেন কি, সখ্য প্রেমে সখাগণ আজ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। আজ ভাইয়ারে কানাই না বলে কাঁধে তুলে নিল, আজ ভাইয়ারে কানাই না বলে কাঁধে তুলে নিল। ভাবনা সকলে ভাবনা সকলে এখানে প্রথম দ্বারে মা নন্দরানী, দ্বিতীয় দ্বারে নন্দ রূপানন্দ, দেখে দুয়ার দাঁড়িয়ে শ্রী গোবিন্দ এসেছেন আমার খড়ম মাথায় করে। তাহলে দ্বিতীয় দ্বারে গেল, তৃতীয় দ্বারে গেল, চতুর্থ দ্বারে শ্রীমতী রাধারানী তিনি কি করলেন না, মধুর প্রেমে পাগলিনী হয়ে মধুর প্রেমী সখীগণে দেখেন রাই কিশোরী, আজ ললিত ভঙ্গ বাঁকা দেখে মোহন বংশীধারী। আনিয়া প্রভাসের জল গোবিন্দ আমার কি করলেন, ওগো করে তুলে নিল, আজ নম প্রেম বলি গায়ে, আজ চরণে ঢালিল, চরণে যেই না আমার গোবিন্দ নম প্রেম বলি রায়ের চরণে যেই না জল ঢেলে দিয়েছে, রাধারানী আমার নিচের দিকে মুখ করেছিলেন, যেই না জল ঢেলছে রাধারানী আমার গোবিন্দের বদর পানে তাকিয়েছে। তো যেই না রাধারানী আমার গোবিন্দের বদর পানে তাকিয়েছে, আর গোবিন্দ আমার রাধারানীর বদর পানে তাকিয়েছে। তো এই দৃশ্যটা সখীগণ সবাই দেখলেন, ভক্তমন্ডলী সবাই দেখলেন। দেখার পরে রাধারানীকে বলছে, ওরে রাধে, এমন করে না থেকে তোরা একটু যুগল হয়ে দাঁড়া, আমরা একটু যুগল দর্শন করি। রাধে, যুগল দর্শন কি বলা, যুগল দর্শন হবে তো? রাধে রাধে রাধে। তারপর দেখি শ্যামে চাঁদ 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 বদলি, চাঁদের বামে দাঁড়া, শ্যামে চাঁদ চাঁদ বদলি, চাঁদের বামে দাঁড়া, শ্যামে চাঁদ 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 বদলি, চাঁদের বামে দাঁড়া, চাঁদের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই,
সবাই বলে রাধা 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 নামে তোর তুলনা সবাই বলে আমাদের ছেলেরা তো সব দিনই গায়, তোমরা শুধু বলবে রাধে রাধে। আমি যখন ওর বৃন্দাবন মেয়ে, তোমরা সবাই বলে রাধে রাধে, হ্যাঁ রাধে রাধে বলো, রাধে রাধে বলো, বৃন্দাবন বৃন্দাবন এই মধুবন রাধে রাধে পুষ্করি মে রাধে রাধে মধুবন রাধে রাধে ভাঙে ভাঙে রাধে রাধে ভাঙে ভাঙে রাধে রাধে তাল বনবে এই ভাঙে ভাঙে এই हमारी प्यारी এই জোশে বলো এই আরো জোশে এই আরো জোশে এই তাল বনবে এই জিন্দু বনবে এই মধু বনবে এই গনি গনি মে এই জিন্দু গনি মে এই মধু বনবে এই জিন্দু বনবে এই ভাঙে ভাঙে এই তাল বনবে এই গনি গনি মে জোশে বলো এই প্রেমে বলো এই ভাঙে বলো এই জোশে বলো এই আরো জোশে আরো জোশে এই আরো জোশে রাধে 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 ও রাখার রাজা বলে দেনা ওই কোথায় বৃন্দাবন এসি গাতা বলে কোথায় বৃন্দাবন রাধার রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড দিদি ওই রাখার রাজা ওই বলে দেনা ওই কোথায় বৃন্দাবন রাধা মন্দ দিদি রাধার রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড দিদি বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই রাধা কুণ্ড করছে